ইঞ্জিলের হাফেজ তো গাজীপুরে আছে ওদের সঙ্গে তোমাদের তো আসো জি আসো তুমি কোথাও একজন হাফেজ একজন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করেছে বাইবেলের হাফেজ তৈরি করার জন্য যখন শেষ পর্যন্ত পারেনি তখন তার উদ্যোগ নিয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থের হাফেজ পেরাতে আছে কয়জন আছে তারা নিজেরা জড়িত করবে আমেরিকা গোটা পৃথিবী শরীর করে যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা হলো বর্তমানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফের হাফেজের সংখ্যা এই পৃথিবীতে 1,65,00,000 নবী দেশে নবীর কিতাব গেছে নবী দেশে নবীর মুজিজাও গেছে নবী দেশে নবীর দিন গেছে নবী দেশে নবীর আদর্শ গেছে এবার বলেন কিন্তু আমাদের নবী নবী দেখতো মনে হয় 2021 পর্যন্ত আর বাংলাদেশের হাসিনা করেছিল ভীষণ প্রতিবাদ ভীষণ ভর্তিবান 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে যখন এসিয়াল শুনলাম কত খারাপ কাপড় সারাতে ভুল হয়নি 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে উঠে আসে আবার সকালবেলা তো মনে মামলা করতে না ডাক্তার শুনছিল তার 120 আমার আল্লাহ ডাক্তারকে কি এর ভীষণ প্রতিবাদ চিন্তা করো ভীষণ কন্টিপ কোনটা হচ্ছে ভীষণ কন্টিপ আল্লাহ রাব্বুল আলামিন দিকে এসে চুপ থাক হেফাজত থেকে জেল থেকে এসে কথা বেশি যেমন ইসলামী বেশি তরুণকে ফাঁসি বেশি দিয়ে দিছে তো চোখ টাকা না আবার নিয়ে আসি লিডার দিয়ে সব চলে না লিডার ছাড়াই সব চলে চতুর্দিক থেকে একটা আন্দোলন গর্বনের দিকে যাইতেছে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান গেছে ম্যাডামের সামনে ম্যাডাম তাদেরকে গাইড শুরু করছেন তোমাদেরকে পদোন্নতি দিছি তোমাদেরকে এমন সুযোগ সুবিধা দিছি তোমাদের বেতন বাড়াই দিছি বোনাস দিয়েছি রেশন করেছি তোমাদের একটা সুযোগ সুবিধা পাওয়ার পরে সব কিছু আমি করছি এখন আমার দিকে কিভাবে মিছিল রাখবে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব ম্যাডাম 45 মিনিট মাতৃভোগ করছি আসতে লোক আছে আসতে বাসগুলি ফাঁক করছি মা দেখে একটা কোনো খবর হল কোনো খবর আওয়ামী লীগ সিদ্ধি করছে ছাত্রলীগ ডুবলীগ সব ওষুধ আছে পাশে মারা দরকার আমার তোমার বলছি আওয়ামী সভ্যতার মুক্তি চলে গেল আরেকজনের সঙ্গে প্রেম লাগে প্রেমিকের কাছে চলে গেছে তোমাদের খবর তো দূরে গেছে না যাওয়ার সময় কথা কইতো আমার কর্মীরা কে কোথায় আছে যারা জুলুম নির্যাতন করে দিনের পুজোরাতে করে আমাদেরকে ক্ষমতায় টিকে রেখেছে এই তোমরা ভালো থাকতো এই কথা বললে তোমাদের এই কথা বলে নিজের জান বাঁচা গেছে ভীষণ প্রতিবান আল্লাহ কখন কি করো 24 সাংঘাতিক ছিল কিন্তু মিশন থেকে বেরিয়ে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নিচে সচিবালয় নিয়ে সাতটা গোয়েন্দা প্রধানকে নিয়ে তারপরে তার যত বাহিনীকে গেছে সবাই নিয়ে আমার সাথে বসছে প্রথম সরকার থেকে বলছে এমন একটা দারুণ মহিলা পাইবেন কেউ নামাজ কোরআন না করে কোন করে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথাটা জানবো
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر আল্লাহ রাব্বুল আলামিন কয়ে কিছু লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছি আখিরাতের উপর ঈমান আনছি। আচ্ছা আমরা তারা এখানে মুসলমান ঈমানদার করছি, আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি আখিরাতের উপর ঈমান আনছি জন্য তো মুসলমান। আল্লাহ তাদের কথা কি সার্টিফিকেট তাদেরকে দেয় দেখেন ওয়ামা হুম বিমুমিনিন আল্লাহ বলেন বেঈমান জানেন না বেঈমান বেঈমান কি কারণটা কি আখিরাতের উপর ঈমান আছে আল্লাহর উপর ঈমান আছে তাহলে বেঈমান হলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু পর্যন্ত ব্যবস্থা মাথার মধ্যে কাপড় দিয়া মাথায় টুপি হইয়া তারপর হাত তো সুসরানিয়া সম্পর্কে ফাঁক হইয়া হাতের সাজাওয়ার মাসাজ জিয়ারত কইরা তারপর ইসলামের নামে ধোঁকা দিয়া মানুষকেও ধোঁকা দিছে আল্লাহকেও ধোঁকা দিতে চায়। ধোঁকা দিতে চাইছে এরপরে আল্লাহ বলেন দেখো ভালো করে শুনে দেখো ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম আসলে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না আর মুমিনকেও ধোঁকা দিতে পারে না নিজেরাই নিজে ধোঁকা খাইছে ধোঁকা খাইছে কারণ ভরসা করছে কাওয়াকাদের উপরে একদিন আগে গেছে ভরসা করছে পুলিশের উপরে ভরসা করছে আর্মিদের উপরে ভরসা করছে নৌবাহিনী সেনাবাহিনীর উপরে কেউ তার সাথে নাই যায় গেছে 45 মিনিট জি কাওয়াকাদের বলছিল আমাদের এই আন্দোলনকে দমাইবার জন্য ছাত্রলীগই যথেষ্ট। গত 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম যে জোরাকে যেই ভাষায় কথা বলেছি ঠিক সেই ভাষায় কথা বলেছি কোনো আপোষ করি না। কিন্তু দুঃখ সেই জায়গায় তোমরা তারা খেলা হবে বলছো তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে প্রশাসনের অস্ত্রের বিনিময়ে তোমরা খেলছো তোমাদের সামান্যতম কোনো শক্তি নাই শক্তি তাকে ক্লাসকে খেলা করবে এখন কই গেছিল 1.5 মাস রিমান্ডে ছিলাম 1.5 মাস রমজান শরীফের মাস তাবির নামাজ করতে গেলে পরাজনিত করতে গেলে 7টা দিন আমাকে নির্যাতন করেছে রাত্রদিন 24 ঘন্টা বারবার জিজ্ঞাসাবাদের জন্য আমাকে অনুমতি বের করে নিতেন আর সাক্ষাৎটা হইলেই বলতো তুই পাকিস্তানি বাবা তুই পাকিস্তানি বাবা তোর হাফিজ যুদ্ধ ছিল পাকিস্তানিদের টাকা তোর সাইকেল হাদিস ছিল পাকিস্তানিদের টাকা তোর মুফতি আহমেদ ছিল পাকিস্তানিদের টাকা বাংলাদেশের আকাবির উলামা ইকরামের নাম ধরে ধরে বলতো পাকিস্তানিদের টাকা ছিল। আমি জিজ্ঞেস করতে চাই আজ পর্যন্ত বাংলাদেশের বিএনপি বলেন বাংলাদেশের জামাত বলেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আপামর জনসাধারণ সকলকে জিজ্ঞেস করতে চাই এবং খোদার কসম করে বলতে চাই 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম একজন মৌলবী পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে না। কোনদিন কোন মুসলিম ইমাম মিম্বরে শাসক পাকিস্তানের পক্ষে কোন একটা শব্দ উচ্চারণ করেছেন? রাস্তায় করছে কোনদিন? পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো বাক্য সম্পর্ক আমরা পাকিস্তানের কোনোদিন দাওয়ালি করেছি দাওয়ালি করি নাই বরং তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা কি বুঝতে চাই না আমি বুঝছি যে আমরা মেয়েটা আসলে প্রেম করেছি যখন বাবা যখন ভাই বোনে যখন প্রেম করে তখন ভাই কি করে মেয়ে যখন প্রেম করে বাবা কি করে বাবা তখন ভাই তখন প্রেম থেকে ফিরে চায় আরেক সপ্তাহ সেদিন চুরিতে করতে না হয় আরেক সপ্তাহ সেদিন চুরিতে করতে না হয় আরেক সপ্তাহ মোবাইল বের করতে না করে আরেক সপ্তাহ কথাবার্তা শুরু করতে না করে না আমরা করছি বাংলাদেশের যখন প্রেমিক মোদীর দাওয়াত রান্না চাইছে আমরা রাজপথে নাই না বলছি মোদীর মতো বদমাইশ বাংলাদেশে আসতে পারবে না। শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগেছে আমরা মেয়ে বেরিয়ে গেছি আমরা বিদেশের নয় আমরা কোন দেশের রাজাকার নয় তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার।
খুনি হাসিনার দালালেরা ওরা মায়ের হত্যারি আল্লামা জুনাইদ হাবিব সাহেব আর মুসলমান মানুষের বানানো কোন টাইম নির্ধারণ করলে সেটা ঠিক থাকে না। আপনি যদি এখন এখানে বসে নিয়োগ করেন আগামীকালে ঢাকা যাইতে তাই তো পারেন না যে আগামীকালে আগামী মন হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই, অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই। শেখ হাসিনা কইছে ভীষণ পরদিওয়ান কইছে, হ্যাঁ আল্লাহ একটা ভীষণ পরদি ভোট লাগাতে শেষ ঠিক না। আমার বিভিন্ন বছর বলা সরাসরি কতদিন তুলে যাবে আমার কাছ থেকে শুনুন, আমার সাথে সাথে বলবেন আল্লাহ রাব্বুল, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতুল্লিল আলামিন। বলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাকের গুরু বিরোধ যুদ্ধ আমার নবীর নবুয়তি করতে আল্লাহ পাক যুদ্ধ এরিয়া আমার নবীর নবুয়তি এরিয়া। আল্লাহ হলেন আরশ কুরসি রূহ কলবে আল্লাহ, আমার নবী আরশ কুরসি রূহ কলবে নবী। তাহলে জমিনের নবীরা, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী পাহাড় পর্বতের নবী, আমার নবী পোকা মাকড়ের নবী, আমার নবী সূর্য জানোয়ারের নবী, আমার নবী চন্দ্র সূর্যের নবী, আমার নবী ফিরিস্তার নবী, জিনের নবী, জান্নাত জাহান্নামের নবী, আমার নবী পুরো সৃষ্টি জগতের নবী। সৃষ্টি জগতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবী। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের, জিবরাইল আমিনের, মিকাঈলের, ইসরাফিলের, আজরাইলের, জিন জাতির, পোকা মাকড়ের, জন্তু জানোয়ারের, আমার নবী সর্ব অবস্থায় সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী। কিন্তু নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, নবীর মুজিজা চলে গেছে, নবীর কিতাব চলে গেছে, আমার নবী চলে গেছে নিশ্চয় 1400 বছর। কোরআন শরীফের অর্ধেক আছে আছে কোনো কিছু পরিবর্তন বেশ কম আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উজুর বয়স ছিল 119টা, এখন রয়েছে 60টা। সমুদ্র বড় 119টা আছে, এখন 60টা রয়েছে, কাঁপতে কাঁপতে। গোসলের ফরজ রাসূলের সময় ছিল 21টা, এখন 3টা আছে। হুজুরের সময় কয়টা ছিল? আবু বকর সিদ্দিকের সময় আবু বকর সিদ্দিক মুসলিমের যাতে 3 ভাগ দিয়া নাই ভাগ দিয়া, আবু বকর সিদ্দিক যাতে মুসলিমের মাত্র 3 ভাগ দিয়া 2 ভাগ দিয়া, এখন কিন্তু আমরা 2 ভাগ একসাথে দিয়ে দেয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন, যেই দিন উম্মতের কাছে রেখে দিয়েছেন, সেই দিন এখন পর্যন্ত আপনার চাইতে আপনার সুন্নত এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে কেউ করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। অন্যান্য নবী আমাদের নবীকে পার্থক্য করতে আরেকটু ভালো করে বলতে চাই, যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দান করেছেন। কোন নবীকে মুজিজা দিয়েছেন একটা, কোন নবীকে মুজিজা দিয়েছেন 3টা, কাউকে দিয়েছেন 4টা, কাউকে দিয়েছেন 5টা। বুজুর্গানকে লিখছেন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবীকে যখন মুজিজা দান করেছেন, সবগুলি একত্রিত করে যদি গড়ে বাদ করা হয় ক্যালকুলেটর মেশিন দিয়ে, তাহলে প্রত্যেক নবীর ভাগে 3টা করে দেন। বুঝাইতে হচ্ছে আমি কিন্তু মুজিজা করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুব কমজানি, আপনার মুজিজা কোনো সীমা রেখা নাই। তার কারণ হলো আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিটাই মুজিজা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাই মুজিজা।
আপনি দাঁড়াইবেন মর্যাদা, আপনি বসবেন মর্যাদা, আপনি চাইবেন মর্যাদা, আপনি চক্ষু বন্ধ করবেন মর্যাদা, আপনি উপরের দিকে চক্ষু চাইবেন মর্যাদা, আপনি নিচের দিকে তাকাইবেন মর্যাদা, আপনি আঙ্গুল লাগাবেন মর্যাদা, আপনি হাত উঠাইবেন মর্যাদা, আপনি হাঁটবেন মর্যাদা, আপনি চলবেন মর্যাদা, আপনি দাঁড়াইবেন মর্যাদা, আপনি শুনবেন মর্যাদা, আপনি খানা খাইবেন মর্যাদা, আপনি উঁচু করবেন মর্যাদা, আপনার 3.5 হাত বডি পুরোটাই মর্যাদা। আমার নবীর শরীর থেকে গাম দেওয়া হয়, গামটা মেশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধি। তখন তার সঙ্গে মানুষ সুন্দর হিসাবে 12 ব্র্যান্ডের আতর ব্যবহার করতে সুগন্ধি। শুক্রবার দিয়ে সুগন্ধি ব্যবহার করে বসে দেওয়ার সময় সবাই যায় মসজিদে ঢুকার সাথে সাথে যে যত সুগন্ধি ব্যবহার করছিল সব শেষ। মসজিদে ঢুকার সাথে সাথে গোটা মসজিদটা ওনার শরীরের সুগন্ধিতে মুখরিত হয়ে যায়। লোকজন মসজিদ থেকে বেরিয়ে যায়, ভালো ব্রান্ডের ভালো ব্রান্ডের আতর কাজ করে, তারপরে সুগন্ধি কাজ করে না, পরে শুক্রবারে ভালো করে সুগন্ধি লাগে, তারপরে গেছে মসজিদে। মসজিদে যায় মনে মনে ভাবতেছে আজকে যা লাগাইছি মার্কেট করতে আজকে যেটা লাগাইছি এর চাইতে বেশি সুগন্ধি ব্যবহার করে ক্ষতি বাঁচতে পারবে না। আল্লাহ ওই দিন মসজিদে ক্ষতি গাড়ি ঢুকছে, হ্যাঁ যে কই গেছে তার খবর হলো। শুক্রবার দেখার পরে হঠাৎ করে যত ব্রান্ডের সুগন্ধি আর ব্রান্ডের আতর আছে সব শেষ করে ফেললাম। লক্ষ লক্ষ মানে টাকা পয়সা খরচ করে আতর ব্যবহার করে তারপর মসজিদে আসলাম। আপনি তাকে ফেলে করতে পারেন, আপনি মসজিদ ঢোকার সাথে সাথে আমাদের সুগন্ধিটাই চলে যায় ঠিক না। আপনার শরীর থেকে সুগন্ধি বের হয়ে গোটা মসজিদ মুখরিত করে আপনি এত সুগন্ধযুক্ত আতর কই ফেললেন, কোন দেশের থেকে আনছেন, করতে চাইলেন, কোন বাড়িয়ে সেটা জানতে চাই। যখন এই কথা বলছেন ফকির সাহেব বলে আসলে আমি কোন ব্র্যান্ডের আতর ব্যবহার করি না, কোন মার্কেট থেকে কোন আতর কিনি নেই। আল্লাহ নবী 10 বছরের খাদেম ছিলাম। হুজুরের যখন কামতেন হুজুরের কামটা সংগ্রহ করে শিশির মধ্যে ঢুকায় রেখে দিয়েছি, জোয়ান নামাজ পড়তে আসার সময় সেটা ব্যবহার করে। শান্তি বুঝাবো আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন সমস্ত সৃষ্টি জগতের নবী। একটা বিষয় এই গাছটা তোমার নবীর সাক্ষী দেয়, মনে করবো তুমি নবী। আল্লাহ নবী এভাবে হাত দিয়ে ইশারা দিচ্ছে, গাছটা সুদা করে মানুষের মতো চলতে চলতে ভিতরের পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে দেখাচ্ছে। আমি যেখানে এসে বলতেছে মানুষের একটা অলৌকিক ঘটনা যদি দেখতাম তাই মনে করতাম তুমি নবী। আল্লাহ নবী জিজ্ঞেস করেন চাষা ঘটনা দেখেন, জমিনে দেখেন না আসমান। আমি তো জমিনে কথাই ভাবছিলাম যদি আসমান দেখা খারাপ হয় না। পূর্ণিমার চন্দ্রের রাত্রে 14 তারিখের রসুল করতে রেখে এসে আকাশের নিচে দাঁড়িয়েছে, আকাশের চন্দ্রের দিকে বুঝুন তিনি মন্ত্র করেন, টুকটা লড়াই তিনি সুরাকেরাত করেন, আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিয়েছেন আকাশের চন্দ্রের 2 ভাগ হয়ে দিয়ে দিল। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যা বলতে থাকি সারা রাত বলতে পারবে। একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী এক জায়গায় শুয়েছেন, শুয়ে পড়েছে, চোখ বন্ধ করেছে। একটু পরে যখন চোখ খুলছে হযরত জাবেরকে হুজুর কি দেখলাম? আল্লাহর নবী কি দেখছো? বলে হুজুর ওই যে একটু দূরে যে গাছটা, এই গাছটা দেখলাম চলতে চলতে সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে যেমন হাঁটতেছে এরকম মনে হয়েছে, হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার মাথার কাছে এসে কিছু আবার জায়গা চলে গেছে। এই যে গাছের গোড়ার মধ্যে মাটি ভাঙা টাইলা কোনো চিহ্ন নাই, এই যে বুঝতেই পারলাম না কি আসছেন দেখলাম। আল্লাহ নবীর সাথে সাথে রাখলে যাবে গাছটা যখন একটু দূরে আমি যখন এখানে শুনছি তখন গাছটার লাখে রাখবে আল্লাহ তোমার হাবিবকে অনেক কাছে পাইছিলাম, অনেক কাছে পাইছিলাম, তোমার হাবিবের নুরানির চেহারা দেখা সব ছিল। আল্লাহ দূর থেকে দেখতেছি ভালো দেখা যাচ্ছে না, আল্লাহ তুমি নিজেকে অনুমতি দিতে তোমার হাবিবের চেহারা কাছে যাইয়া তোমার হাবিবকে এক নজর ভালো করে দেখবো। আল্লাহ কাছের দোয়া কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছে, গাছ আমার মাথার কাছে আমার চেহারা ভালো করে দেখবে, জায়গা মতো চলে গেছে।
দিয়ে খেলে গেছে। হ্যাঁ, খন্দকের যুদ্ধ, একটা কথা শেষ, খন্দকের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে যায়, একটা খাল খনন করতেছেন, কাফেররা যাতে আসতে না পারে। ওখানে সাহাবায়ে কেরাম প্রত্যেকের পেটের ভিতরে পাথর দিচ্ছে। একজন সাহাবীর সাথে সত্যি হচ্ছে, আল্লাহ নবী পেটের ভিতরে পাথর বেঁধে রাখছি, আজকে খাবার মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঠটা খুলে করে সাহাবীদের দেখে, তোমার পেটে একটা পাথর বাঁধা, আমার পেটে দুইটা বাঁধা। জাবেরের বাড়ি ছিল কাছে, জাবের আমার বাড়ির কাছে করতে আসছেন, যুদ্ধ করতে আসছেন। এখন পেটে কষ্ট করতেছে, পেটের মধ্যে পাথর রাখছে, গরিবের মধ্যে কিছু খাবার আছে, সামান্য কিছু আল্লাহ নবীকে দাওয়াত করি না, কারণ হুজুর যদি মদিনা চলে যায়, সেখান থেকে দাওয়াত করে আনাও তো মুশকিল। আজকে যেহেতু সুযোগ পাইছি, তখন জাবেরের বিবিত ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আর সামান্য কিছু আঘাত আছে। তুমি যেভাবে যাইতেছ, তোমার যে আবে তুমি তো তাই সবের সামনে রাস্তা বলবা, ও আল্লাহ খালি চলে না দেওয়া, তুমি সাহায্য যখন শুনবে তুমি সবাই মনে কষ্ট পাবে না। শুধু হুজুরকে নিয়ে এসো, খাবার পরিমাণ খারাপ তো, বেশি মানুষ আছে তো হবে না। সুযোগ তালাশ করতেছে, হঠাৎ করে সুযোগ পাইয়া আল্লাহ নবীর যে আজকে গেলে কানি কানিতে হুজুর আমার বাড়িতে সামনে খাবারের ব্যবস্থা করেছি, হুজুর পেটে থেকে কষ্ট করতেছে, হুজুর চলে। সেইখানে যাদের মুখ থেকে কথাটা শুনছে, আল্লাহ নবী খন্দকের দিকে মুখটা যেটা দেখো, আল্লাহ নবীর পেছনে সাহাবীরা সবাই কাঁথা বেঁধে দেওয়া হয়েছে। সাহাবীর দৌড়াইয়া বেগমরে যায়, ডাকে তো বেগম, বাংলার ভদ্ররা সবাই একটা অবস্থা থাকে। বেগম ডাকে তো কি হয়েছে, বলে আল্লাহ নবী সমস্ত সাহাবীকে দাওয়াত করে, সবাইকে নিয়ে আমার বাড়িতে আসতেছে। খাবার পরিমাণ বুঝাই বলছি না, বলে হ্যাঁ আমি যেভাবে দাওয়াত করার কথা বলছিলাম সেইভাবে দাওয়াত দিচ্ছিলাম, তুমি যেভাবে দাওয়াত দিচ্ছি সেভাবে বলছি, আর খাবার পরিমাণ অল্প সেটাও বলছি। বলে তারপরে কি করছে, বলে তারপরে হুজুর আমাকে কিছু এইবার প্রয়োজন মনে করে নাই, আল্লাহ নবী নিজের থেকে সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। বেগমের ইমান একটা শক্ত, বেগম ডাক দেখো দাওয়াত দিচ্ছি, তোমার একটা চিন্তা বিষয় দাওয়াত দিচ্ছি, উনি তোমার একটা চিন্তা কিসের, রাস্তা দাও। আল্লাহ নবী বাড়ির ভিতর ঢুকে বুঝে পেরেছেন জাবের যে চিন্তা করতেছে। আল্লাহ নবী জাবেরকে ডাকে, জাবের পাক হইতেছে কোথায়, পাকের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের বেলা যাই বলছেন, জাবের বুঝতে রাখে প্রতিনিধিতে টাকা দিয়ে রাখো, টাকা দিতে পারি না, পরিবেশন আমি করবো। আল্লাহ নবী সাহাবায়ে মুখ করে ডাকলেন, সাহাবীরা 10 জন করে আসো, 10 জন করে কাতার বেঁধে আসতেছে। রাসূল 3টা করে রুটি পরিমাণ মতো গোশত দিতে শুরু করেছেন। খন্দকের 3 থেকে 2,500 সাহাবী সকলে পেট ভরে খাওয়ার পরে দাঁড়িয়ে রেখে একটা রুটিও পাবে না, এক টুকরা গোশত। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল্লাহ নিজে যার শান বর্ণনা করে পুরস্কার করার নাজিল করেছেন। আমি তো এই ব্যাপারে একটা ফিটবল করার মতো আমার নাই, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, নাম হলো হযরত আবু হুরায়রা। যেদিন ঈমান এনেছে, মুসলমান হয়েছে, ওই দিন থেকে রাসূলের দরবার থেকে আর যায়নি। মাঠে গেলে তখন পুরস্কার বিতরণ করে, পুরস্কারের মধ্যে লাস্টের দিক দেখো এখন একটা ছেলেকে পুরস্কার দেওয়া হবে, যে ছেলেটা একদিন বছরে একদিন আমাদের বন্ধ করতো।
আবু হুরায়রা হলো ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা মাদ্রাসা আসহাবুস সুফায় ভর্তি হওয়ার পরে আর একদিনও না করেন। আল্লাহ নবী যখন হুজরায় চলে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেগমদের কাছে চলে যেতেন, তখন আবু হুরায়রা বাহিরে দাঁড়িয়ে থাকতো। রাসূল যখন বের হতেন তখন বাহিরে থাকতেন, তখন আবু হুরায়রার সাথে আছে। এই জন্য সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। রাসূলের আসহাবুস সুফা মাদ্রাসা বুড়ি খাবারের কোনো ব্যবস্থা নেই। আমাদের কয়েকদিনের সামলা করে মাদ্রাসা তো হবে সরকার, আমাদের দেশে সরকারি মাদ্রাসা আছে তো आगे हमारा चलना ये आगे दुनिया को खा लिया। আমাদের ব্রাহ্মণবাড়ি আমার যে এলাকা সেই এলাকায় এমপি ছিল একজন লোক, নাম হলো আরম উবাইদুল মুক্তাদির। আমার মনে হয় এরা আমি অনেক সময় বলতাম যে আল্লাহ যদি হেরেই বানাইলো ইবলিস রে বানাইলো আল্লাহ উবাইদুল মুক্তাদিরই যখন বানাইলো ইবলিস রে বানাইবার কোনো দরকার ছিল না। আলী আমার কাছে বসছে তারপরে গিয়ে বলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা মক্কায় দাঁড়িয়ে রাখা, মদিনায় যাওয়ার পর মাদ্রাসার নাম আসহাবুস সুফা। সেই মাদ্রাসার ছাত্রদের আবু হুরায়রা একদিন রাসূলের কাছে চলে গিয়েছিল, একটু গাইড করে সুন্দর কিছু লাগিয়েছিল, ঘুরতে বেড়াতে মাথা চক্কর দেয় বইয়া মসজিদের ঘুমায় যায় চুপচাপ বসে বসে। আর মনে মনে ভাবতেছে রাসূলের কাছে তুমি হাদিয়া তুলে আসলে তোরা নবী তো ওই নিজে না খেয়ে আমরা খেতে দিব। একটু ফল দেখে তুমি আসতেছে এখন যদি কাঠ হাতে কারো দেখে তখন মনে বসা, আর ওই শরীর কাঠ হাতে দেখলে আবু হুরায়রা দেখে মনে মনে খুশি রাসূলের কাছে কাঠ যখন দিব হাদিয়া শুরু পেশ করবো তখন তাকে আমরা খেতে দিব। আবু হুরায়রা খুশি করে লাভ দিয়ে উঠে লাভবাইকা সামনে থেকে রাসূলুল্লাহর সামনে ফেলেছে। নবী ডাকবে তো মাদ্রাসার ইংলিশ ছাত্র করবেন দুধ কয় কেজি হ্যাঁ এক কাপ দুধ যেখানে বসে মাদ্রাসার প্রতিদিন ছাত্র করবেন দুধ নাই আবু হুরায়রা গেছে মন না খারাপ দুজনে লটারি দেয়। আমি পেটে খিদা করতে জানি দেখ এক কাপ দুধ হাতে নিয়ে বলতেছে ছাত্র সব থেকে যদি লটারি দেখুন আমি যদি না করি আল্লাহ নবী ডাকবে সবাই ডাকো একটা এই না আল্লাহ নবী ডাকবে আবু হুরায়রা থেকে কাপটা দিয়ে তো এক সাইডের থেকে সবাই পান করো। আবু হুরায়রা যখন দুধের কাপ নিয়ে পান করতে যাইতেছে তখন তার মনটা খুব খারাপ, কারণ সবাই তো পেটে খিদা, একজনে টান দিয়ে বসে লজ্জায় করে যদি পাশে লোক তলে একটুখানি যদি রাখে দুজনে খাইলে এক কাপ দুধ শেষ, আমার তো ভালো হলো এক চুপ করে কথা বলেন নাই কারবার প্রত্যেকের পেটে খিদা মনের ইচ্ছা মতো সবাই পান করতে শুরু করলো। 70 জন পান করার পরে দুধের কাপের দিকে তাকায় দেখি দুধের এক ফোঁটা দুধে কমে নাই। কাছে নিয়ে যাওয়ার পরে আবু হুরায়রা জিজ্ঞেস করতেছে সবাই পান করেছেন বলে দিয়ে দিল, তুমি পান করছো বলে না কিন্তু সবাই তো পান করার কথা বলছেন, আমার তো পান করার কথা বলেনি। আল্লাহ নবী বলছেন এবার তুমি যাও। আবু হুরায়রা যেমন খিদা তেমন পান। যতক্ষণ যে সূত্র তার সামনে খাইলো তার খিদা পাচ্ছে না, এরকম পাকতে খিদা নিয়ে টান দিছে তৈমুন বাবুরি যেমন খিদা তেমন টান মনে ইচ্ছা মতন খাওয়ার পরে রাসূলের দরবারে ফেরত নিয়ে গেছে। রাসূল দ্বিতীয়বার আরেক এসে খায়া ফেরত নিয়ে গেছে। রাসূল বলেন আরো খা। তৃতীয়বার খায়া ফেরত নিয়ে গেছে। রাসূল বলছেন আরো খা। আবু হুরায়রা বলা করতে পেরে গেছে আমরা খেতে থাকি। আবু হুরায়রা বলেন কাফের দিকে তাকিয়ে দেখলাম এক ফোঁটা দুধ কমে নাই। সেই খুশি না বেজা? খুশি না বেজা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবীদের ভালোবাসা অন্যান্য নবীদের
আগমন ভিসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করছে, কারোর কাছে 5 বার, কারোর কাছে 3 বার, কারোর কাছে 7 বার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসছেন 40 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসছে 400 বার। এর বেশি আর কোন নবীর কাছে জিবরাইল আমিন আগমন করে নাই। আমার নবীর 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আগমন করেছে 24,000 বার। সেই নবীর নবী চলে গেছে, নবীর কতদিন থাকবে? কেমন পর্যন্ত 3 দিন কমতে থাকবে না বাঁচবে? রাস্তা করে পারবে না কমবে, পারবে না কমবে। খুব ভালো করে জানেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ নবীকে তাইফের শরীরে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, দিনের সামান্য অনুভূতি হই নাই। আমি এখানকার লাশটাকে টুকরা টুকরা করেছে, দিনের সামান্য অনুভূতি হই নাই। রাসূলের কান্দার শহীদ হয়েছে, দিনের সামান্য অনুভূতি করতে পারে নাই। সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছে, দিনের সামান্য অনুভূতি করতে পারে নাই। হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, দিনের সামান্য অনুভূতি করতে পারে নাই। হযরতে হুসাইনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে মেরেছেন, দিনের সামান্য অনুভূতি করতে পারে নাই। ইমাম আযম আবু হানিফা ইন্তেকাল করেছেন জেলখানায়, দিনের সামান্য অনুভূতি হয় নাই। ইমাম বুখারীকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বুখারা থেকে, দিনের সামান্য অনুভূতি করতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 টাকা করে টুকরা মারা হতো, দিনের সামান্য অনুভূতি করতে পারে নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে 2টা হাত পুরা করে দেওয়া হয়েছে, দিনের সামান্য অনুভূতি করতে পারে নাই। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন, দিনের সামান্য অনুভূতি করতে পারে নাই। আমার এই দেশ যখন বাংলাদেশ হয়েছে, নির্যাতন বুক হয়েছে, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে, দিনের নুরও শিখতে পারে না। পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছে, আমাদের দেশটা বাংলাদেশ মুসলমানদের দেশ, ঠিক না ঠিক? শেষ কথা আপনাদের সামনে 54 বছরের বাংলাদেশ সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান এসে বলছেন আমার সোনার বাংলা। একজন বলে বসে বলে দিয়েছে, কিছুদিন পরে আরেকজন আসছে আয়সা বলছেন সবুজ বাংলা। সবুজ বাংলা কিছুদিন দেখার পরে এর সাথে আয়সা সবুজ বাংলা, আমার সোনার বাংলা, আমার হইল নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট 10 বছরের ব্যাপারে যে শেখ হাসিনা এসে তো আগুনই বাংলাদেশ, কিছুদিন পরে কত মহান বাংলাদেশ, তারপরে তো ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ কাঁচা মনীষের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ দেখেছি, দেখেছি ডিজিটাল বাংলাদেশ।